এখন যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা মধ্যপ্রদেশের ধার জেলার দেহের নামের একটা গ্রাম। সেই গ্রামে 2023 সালের এপ্রিল মাসে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল 18 এপ্রিল সকালবেলায়। পাড়ার লোকজনেরা ঘুম থেকে উঠে দেখেছিল যে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, যেখানে রাধু বঘেল নামের এক ভদ্রলোকের জমি বা কিছু কাঠ ইত্যাদি জড়ো করে তিনি রাখতেন, সেখানে একটা চিতা সাজানো হলে যেমন হয় ঠিক সেইভাবে একটা আগুন জ্বলেছিল। কিন্তু আগুন পুরো জ্বলে নিভে যাওয়ার পরে যে ব্যাপারটা দেখতে পাই আমরা, কাঠগুলো পুড়ে ছাই হয়ে গেছে, সেরকম একটা ব্যাপার। তখনও সেই কাঠ থেকে হালকা হালকা ধোঁয়া উঠছিল। এতটা আগুন বা এতটা কাঠ দিয়ে রাধু বঘেল কি পুড়িয়েছে এটা জানার ইচ্ছা হয়। তো দু চারজন প্রতিবেশী রাধুর কাছে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি কি পুড়িয়েছো, এত সকাল সকাল তুমি এখানে কি করছো? রাধু বলে যে কিছুদিন ধরেই তার জমিতে একটা সাপ, কোবরা সাপ, বিষাক্ত কোবরা, তার অনেকগুলো মাথা, 5টা মাথা, তো সে খুব বিরক্ত করছিল। রাধু তাকে দেখে ভয় পাচ্ছিল। গত রাত্রে মানে 17 তারিখ গভীর রাত্রে রাধু সেই সাপটাকে দেখতে পেয়ে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে সে নিজের ওই কাঠ রাখার জায়গার পাশেই তার জমিতে, যেহেতু পঞ্চমুখী একটা কোবরা সাপ, তাকে মেরে ফেলা হয়েছে যাতে কোনো অমঙ্গল না হয় রাধুর বা রাধুর ফ্যামিলির, সেই জন্য তার একদম প্রপার ওয়েতে যেমনভাবে করা উচিত তেমনভাবে চিতা সাজিয়ে সে সেই সাপটাকে পুড়িয়ে ফেলেছে। লোকজন একটু অবাক হয়, বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তাও দেখে যে হ্যাঁ, চিতা সাজিয়ে কিছু একটা পুড়ে গেছে যেহেতু। কিন্তু তাদের আরও একটা অবিশ্বাসের কারণ ছিল যে পঞ্চমুখী কোবরা সাপ দেখাই যায় না। পঞ্চমুখী নাগ সাপ আমরা গল্পে দেখে থাকি, অনেক সময় কোনো ফেক ভিডিওতে দেখে থাকি, কিন্তু সত্যিকারের পঞ্চমুখী সাপ কেউ দেখেছে বলে আমার মনে হয় না। যাই হোক, এই পঞ্চমুখী কোবরা বলাতে তাদের কিন্তু সন্দেহ হয়েছিল। প্রতিবেশীরা যে যার বাড়ি চলে আসে। তারপর থেকে তারা লক্ষ্য করে রাধু বঘেলের যে স্ত্রী দয়াবাই, তাকে কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে না। তবে তাদের যে 4 ছেলে মেয়ে তারা বাড়িতেই আছে। প্রতিবেশীরা রাধু বঘেলকে জিজ্ঞেস করে যে তোমার স্ত্রী কই? সে প্রতিবেশীদেরকে বলে যে আমার স্ত্রী তীর্থ করতে গেছে, নর্মদা পরিক্রমায় গেছে। এই কথাটা শুনে প্রতিবেশীদের যখন আরও সন্দেহ হয়, প্রতিবেশীরা দয়াবাই, রাধুর যে স্ত্রী, তার বাড়িতে খবরটা জানায়। দয়াবাইয়ের একমাত্র ভাই রাজারাম, সে চলে আসে। সে এসে নিজের দিদির হাজবেন্ড রাধু বঘেলকে প্রশ্ন করে যে আমার দিদি কই? রাধু বলে যে তোমার দিদি তীর্থ করতে গেছে, নর্মদা পরিক্রমায় গেছে, কিন্তু একা গেছে কেন? রাজারামের প্রশ্ন ছিল সে একা গেল কেন, আপনি সঙ্গে যাননি কেন? রাধু বলে আমার অনেক জরুরি কাজ আছে তাই আমি যাইনি। বাচ্চারা সঙ্গে যায়নি কেন? বাচ্চারা যদি সঙ্গে যেত তাহলে কিন্তু শুধু ঝামেলা বাড়ত। সে তীর্থ করতে চাইছিল, তাকে একাই পাঠানো হয়েছে। রাজারামের ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। তার দিদি একজন সাধারণ হাউসওয়াইফ, কখনোই একা কোথাও সে বেড়াতে যায় না। সে হঠাৎ তীর্থ করতে চলে গেল, বাড়ির কাউকে সঙ্গে নিল না। এই ব্যাপারটা সে বিশ্বাস করতে পারেনি। তাই জন্য সে স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানিয়েছিল। সেই সঙ্গে এটাও জানিয়েছিল যে যে রাত্রে রাধু একটা চিতা সাজিয়েছিল নিজের চাষের জমিতে, তারপর থেকেই তার দিদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ টিম চলে আসে। যেখানটাতে চিতা সাজানো হয়েছিল বলে লোকজনেরা বলে, সেখানটা দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, সত্যি এখানে চিতা সাজানো হয়েছিল। তবে কাঠ পুরো পুড়ে ছাই হয়ে গেছে, ওখানে আর কিছুই অবশিষ্ট নেই ছাই ছাড়া। সেই ছাইটাকে ভালো করে পুলিশ টিম দেখে, তার মধ্যে থেকে
দুখানা আংটি পাওয়া গেছিল। আংটিটা রাধুর স্ত্রীর যে ভাই রাজারাম তাকে দেখানো হয়, সে দেখে বা বাচ্চারা দেখে বলেছিল এটা দয়াবাইয়ের আংটি। সেই পোড়া জায়গা থেকে মানুষের শরীরের কিছু হাড়, সেটাও পুলিশ কালেক্ট করে, তারপরে সেটাকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়। বোঝা যায় যে ওটা আসলে রাধুর স্ত্রী দয়াবাইকে রাধু পুড়িয়ে ফেলেছিল। কিন্তু কেন? প্রশ্ন করা হয় রাধুকে যে এইভাবে নিজের স্ত্রীকে কেন পুড়িয়ে ফেললে। সেই কথার উত্তরে রাধু বাঘেল যেটা বলেছিল সেটা হচ্ছে, রাধু বাঘেল বা তার স্ত্রী দয়াবাই দুজনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে। রাধুর প্রথম স্ত্রী মারা গেছিল এক ছেলে এক মেয়ে রেখে দিয়ে, আর রাধুর যে স্ত্রী বর্তমানে দয়াবাইয়ের ডিভোর্স হয়েছিল, তার কাছে ছিল একটা ছেলে প্রথম বিয়ে থেকে। দুই ফ্যামিলির মধ্যে কথা হয়, অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের, কারণ দুজনেরই তৃতীয় বিয়ে। প্রথম বিয়ের সন্তানেদেরকে নিয়ে ঘর সংসার করবে রাধু আর দয়াবাই, এইভাবেই বিয়েটাকে অ্যারেঞ্জ করা হয়, বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রাধুর আর দয়াবাইয়ের এক সন্তান হয়। সেই সময় তাদের মোট 4 সন্তান ছিল। এই 4 সন্তানকে মানুষ করছিল দয়াবাই আর রাধু বাঘেল একসাথে মিলে। রাধুর কিছু জমি সম্পত্তি ছিল, আর রাধু চাষবাসের কাজ করত। দয়াবাই খুব সংসারী একজন মহিলা। রাধু মাঝে মধ্যে কোনো জমি বিক্রি করতে চাইতো, কিন্তু দয়াবাই সেটা করতে দিত না, কারণ দয়াবাই বলতো আমাদের 4টে সন্তান, তাদেরকে বড় করতে হবে, ভবিষ্যতে তাদের জন্য কিছু রেখেও তো যেতে হবে, এইভাবে জমি বিক্রি করলে চলবে না। ঘটনার দিন রাত্রেবেলায় 17 আর 18 মাঝখানের যে রাত্রিবেলা 2023 সালে, সেদিনও এই বিষয়টা নিয়েই রাধু আর তার স্ত্রীর মধ্যে খুব ঝগড়া শুরু হয়। রাধু জমির একটা টুকরো বিক্রি করতে চাইছিল, আর বাধা দিয়েছিল তার স্ত্রী দয়াবাই। ঝগড়াটা এই পর্যায়ে যায় যে রাধু নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে নিজের স্ত্রীর শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। তারপরে 3 ঘন্টা সে নিজের স্ত্রীর মৃতদেহের কাছে বসে ভাবতে থাকে যে এবার সে কি করবে। 3 ঘন্টা পরে তার মনে হয় যে এইভাবে নিজের চাষের জমিতে, যেখানে সে অনেক কাঠ জড়ো করে রেখেছে জ্বালানির জন্য, সেই কাঠগুলোর মধ্যে যদি স্ত্রীর বডিটা চিতা সাজিয়ে রাতারাতি পুড়িয়ে ফেলা হয়, তাহলে হয়তো কেউ সন্দেহ করবে না। সে নিজের বাড়ি থেকে বাইকে করে স্ত্রীকে বেঁধে 200 মিটার মতো দূরে, যেখানে তার চাষের জমি বা যেখানে সে কাঠ জড়ো করে রাখতো, সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে একটা চিতা সাজায়, তার স্ত্রীকে তাতে শোয়ায়, তারপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। যেহেতু পেট্রোলের ব্যবহার করা হয়েছিল, দাও দাও করে আগুন জ্বলে ওঠে। এপ্রিল মাস, গরমকাল, কাঠগুলো খুব ভালোভাবে শুকনো অবস্থায় ছিল। রাতারাতি কেউ জেগে ওঠার আগেই সে স্ত্রীকে পুড়িয়ে ফেলেছিল, সব ছাই হয়ে গেছিল। কিন্তু সে যে গল্পটা তৈরি করেছিল, পঞ্চমুখী নাগ সাপ যাকে সে পুড়িয়ে ফেলেছিল বলে প্রতিবেশীদের বলেছিল, বা সেই চিতা সাজানোর পর দিন থেকেই তার স্ত্রীকে কেউ দেখতে পাচ্ছিল না, এই ব্যাপারগুলো সন্দেহ তৈরি করেছিল। বর্তমানে রাধু বাঘেল পুলিশ কাস্টাডিতে রয়েছে, সে জেলে আছে, আর তার 4 জন ছেলে মেয়ে, 4 জনকেই কিন্তু অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তারা মানুষ হচ্ছে, কারণ কোনো ফ্যামিলি 4খানা বাচ্চাকে নিয়ে মানুষ করার মতো অবস্থায় নেই, সবাই গরিব ফ্যামিলি। সেই জন্য বাচ্চাদের স্থান হয়েছে একটা সরকারি অনাথালয়ে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প হবে।